আকর্ষণ এর গৃহীত নোটিশ সমূহের উপরে আলোচনা। প্রথমে আমি ময়মনসিংহ ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসানকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া একটি পশ্চাৎপদ একটি উপজেলা। এখানে ৪টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আমার জানা মতে সারা বাংলাদেশে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো কমপক্ষে দোতলা অথবা ৪তলা বিল্ডিং রয়েছে, কিন্তু আমার নির্বাচনী এলাকায় ৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে একটি, যেটা ফুলবাড়িয়া পৌর অঞ্চলের মধ্যবর্তী জায়গায় অবস্থিত, ১ একর জায়গা নিয়ে। মাননীয় স্পিকার, এই বিগত সময়ে এই ১ একর জায়গা বেদখল হওয়ার পথে অনেকটাই, এবং সেখানে কোনো পাকা ঘর নির্মাণ না করার কারণে একটি দীর্ঘদিনের পুরাতন একটি টিন শেড, সেই টিন শেড এখন পানি পড়ে, সেখানে ডাক্তার বসার জায়গা নেই এবং এই জায়গাগুলো বেহাত হওয়ার পথে। আমি এই আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ১ একর জায়গায় বাউন্ডারি ওয়াল সহ ৪ তলা বিশিষ্ট একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা বিশেষ প্রয়োজন। একই সাথে আমার ৫৩টি যে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিকগুলো সেখানে পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আমার এই উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আমি প্রথমেই আপনার সহধর্মিণী পরলোকগত কারণে আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার সহধর্মিণীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান ১৫১ ময়মনসিংহ ৬ এর উত্থাপিত বিষয়সমূহে আমার বক্তব্য। মাননীয় সংসদ সদস্য, আপনি অবগত আছেন যে সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সে আলোকে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের নির্বাচনী অঙ্গীকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর উপরে অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্যসেবা বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আপনি জানেন, বিগত ১৭ বছর স্বাস্থ্য খাতে কোনো উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করা হয়নি। বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতের বিভিন্ন অবকাঠামো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হয় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, অনেক জায়গায় ভেঙে পড়েছে। ফলশ্রুতিতে স্বাস্থ্য খাত স্থবির হয়ে পড়েছে। ফুলবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি ১৯৬৫ সালে নির্মিত একটি টিন শেড স্থাপনাটিতে বিগত ১.৫ দশকে কোনো সংস্কার কার্যক্রম নেওয়া হয়নি। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর।
আগামী অর্থ বছরে ফুলবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রটিতে নির্মাণ কাজ বাস্তবায়ন শুরু করা বিবেচনাধীন রয়েছে এবং হবে ইনশাআল্লাহ। বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য মাননীয় সংসদ সদস্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ কামরুল হাসান একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেটি হচ্ছে পৌরসভা থেকে বেশ দূরে, এবং আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে অবগত করতে চাই যে আমার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যেই ওটি চালু রয়েছে এবং ম্যাক্সিমাম অপারেশন সেখানে হচ্ছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেখানে প্রতিদিন 50 বেডের একটি হাসপাতাল, সেখানে প্রতিদিন 100 রোগী ভর্তি হয়, 1000 রোগী আউটডোর সার্ভিস পায় এবং সেখানে ওটি কমপ্লেক্সটি একটা ছোট্ট কোঠরিতে, এবং সেখানে জেনারেল অপারেশন থেকে শুরু করে সার্জিক্যাল যত অপারেশন আছে সবগুলো সেখানে সম্পন্ন হয়, কিন্তু ডাক্তারদের বসার কোনো জায়গা নেই। আর পাশাপাশি আমি দুঃখজনক হলেও সত্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সেখানে একজন নিরাপত্তা প্রহরীও নাই। সেখানে আমাদের লেডি ডাক্তাররা রাত পর্যন্ত ডিউটি করেন, একজন নিরাপত্তা প্রহরীও সেখানে নাই, এবং ক্লিনার হচ্ছে মাত্র একজন, এবং একজন ডাক্তার যিনি ফার্স্ট ক্লাস অফিসার তার জন্য কোনো পিয়ন আয়া কিছুই নাই। আমি আপনার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই হাসপাতাল কমপ্লেক্সটিকে অবশ্যই 200 শয্যায় উন্নীত করা প্রয়োজন, এবং একই সাথে এখানে একটি যানবাহন, আমার উপজেলায় যিনি স্বাস্থ্য পরিবার কল্যাণ অফিসার তার কোনো যানবাহন নেই, যে কারণে 53টি এই কমিউনিটি ক্লিনিক পরিদর্শনেও অনেক সমস্যা হচ্ছে। আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার যানবাহন সহ এই হাসপাতাল কমপ্লেক্সটি কমপক্ষে 200 শয্যায় উন্নীত করা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য অনেকগুলি সমস্যার কথা তুলে ধরেছেন, যার মধ্যে অ্যাম্বুলেন্সের অভাব, সন্ধ্যার পরে ডাক্তারদের নিরাপত্তার অভাব, ডাক্তার মহোদয়গণের বসার জায়গার অভাব, রোগীর সংকুলান হচ্ছে না, 100 শয্যা থেকে 200 শয্যা উন্নীত করতে হবে, এরকম অনেকগুলি সমস্যার কথা উনি উল্লেখ করেছেন, যার প্রত্যেকটি বাস্তবতার নিরিখে একেবারে সত্য। এই সমস্যা শুধু ওইখানে নয় মাননীয় স্পিকার, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের হাসপাতালের ব্যবস্থাপনার পরিসরও বৃদ্ধি হওয়া দরকার, কিন্তু বিগত 17 বৎসর এদিকে কোনো মনোযোগ আকর্ষিত হয়নি। জনগণের চাহিদার সাথে মিল রেখে হাসপাতালের কোনো সম্প্রসারণ হয়নি, লজিস্টিক্স বাড়ানো হয়নি, আসবাবপত্র বাড়ানো হয়নি। এই সমস্যাগুলি রয়েছে। মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আমি ওনাকে জানাতে চাই, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যগত কারণে মানুষের স্বাস্থ্যের উন্নতিকল্পে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আগামী বাজেটে ইনশাল্লাহ আমরা হাসপাতালে বসার ব্যবস্থা, রুগীদের বসার ব্যবস্থা, এর মধ্যে মাননীয় সংসদ সদস্য আপনাকে অনুরোধ করব, সব কিছু ঠিক একেবারে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা খুব কঠিন এবং দুরূহ কাজ। যেই কারণে রুগীদের বসার জন্য আমরা স্থানীয় এডিবি থেকে এবং স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে রুগীদের বসার জন্য অ্যাটাচড চেয়ার ম্যানেজ করতে আমরা ইএচএপিওদের অনুরোধ করেছি, এবং অনেক জায়গায় কাজ শুরু হয়েছে, অনেকগুলি হাসপাতালে সেই ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আপনার এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এবং এডিবি থেকে ইউনূস সাহেবের সাথে আলাপ করে বসার ব্যবস্থা করবেন। বাকি যে সমস্যাগুলির কথা বলছেন, আমরা ইনশাল্লাহ আমাদের আগামী বাজেটের পর আমরা লজিস্টিক্সকে বৃদ্ধি করার জন্য, ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করার জন্য, নার্সের সংখ্যা বৃদ্ধি করার জন্য, বা অন্যান্য তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কর্মচারীর কথা বলেছেন সেইগুলি
আমরা পরিসর বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনারা জানেন আমরা এই স্বাস্থ্য খাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও 1 লক্ষ নিয়োগের জন্য অলরেডি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।